ভাত রান্না হতে হতেই ওই একই সময়ে যদি ভাতের সঙ্গে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটি রান্না করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। এখানে আমি ঢেঁড়স মশলা রেসিপিটি ভাতের সঙ্গেই কিন্তু একই সময়ে রান্না করে নিয়েছি। এখানে দেখো চাল ভালোভাবে ধুয়ে 5 মিনিট আগে ভাত বসিয়ে দিয়েছি। আর একটা প্লেটে আগে থেকে কিছু কচি ঢেঁড়স ভালোভাবে ধুয়ে বোটা কেটে বাদ দিয়ে একটু চিড়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এর সঙ্গেই দিয়ে দিলাম 4-5টা লাল সবুজ কাঁচা লঙ্কা। একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার সমস্ত সর্ষে পোস্ত বাটাটা একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। একটুখানি জল মিশিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে জলের পরিমাণ খুব একটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো কুচি। কেটে রাখা সমস্ত ঢেঁড়সগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। তার সঙ্গেই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ঢেঁড়সের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে সবজিগুলোকে মেখে নেবার পর টিফিন বক্সের ঢাকনাটা টাইট করে লাগিয়ে নিতে হবে। 5-7 মিনিট ধরে ভাত রান্না হয়ে যাওয়ার পর ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে এই বক্সটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইট করে লাগিয়ে নিতে হবে। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একবার চেক করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট ধরে এভাবে রান্না করে নেবার পর টিফিন বক্সটা আমি আলাদা করে তুলে রাখলাম। ভাতের ফ্যান গেলে নেবার পর টিফিন বক্সটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো এই রেসিপিটি কি সুন্দরভাবে রান্না হয়েছে। যাই হোক, ভাত রান্না হতে হতে দুর্দান্ত স্বাদের ঢেঁড়স মশলার রেসিপি কিন্তু একদম রেডি। রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।